নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে। আর আমি অভিনেতা বিধান দাস, আপনার অভিনয় চর্চার সঙ্গী, আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনারও কি এই ধরনের সমস্যা আছে? অর্থাৎ কথা বলার সময় আপনার জিভ জড়িয়ে যায়, কথা বলার সময় আপনার ফাম্বেল হয়, কথা বলার সময় আপনার তোতলামি আসে, তাহলে কিন্তু একজন অভিনেতা হিসাবে অভিনয় করার জন্য এটা অনেক বড় প্রতিবন্ধকতা। একজন অভিনেতা হিসাবে আমাদের এই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে হয়। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কি করলে বা কি ধরনের চর্চা করলে আমরা এই সমস্যা কাটিয়ে উঠতে পারি, কি করলে আমাদের ফাম্বেল হবে না, কি করলে আমাদের জিভ জড়াবে না, কি করলে তোতলামির মতো সমস্যা আমাদের কমে যেতে পারে, এমনকি সেরেও যেতে পারে, কি করলে আমরা খুব সহজেই বলতে পারি। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস, আপনার অভিনয় চর্চার সঙ্গী, আপনাকে স্বাগত জানাই। টোটালটা বিস্তারিত আলোচনা করব, সঙ্গে থাকুন। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। বন্ধু, একজন অভিনেতার জিভ এরকম সড়গড় হতে হয়, একজন অভিনেতার জিভ চাবুকের মতো হতে হয়, একজন অভিনেতার জিভ ধারালো তরবারির মতো হতে হয়। আমরা যখন কোনো কথা বলি সেই কথা কতটা স্পষ্ট হবে, কতটা পরিষ্কার হবে, সেটা ডিপেন্ড করে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বর্ণ উচ্চারণের সময় আমাদের জিভ যেখানে যেখানে যাওয়ার, যদি সেখানে সেখানে যেতে পারে, যেখানে যেখানে স্পর্শ করার সেখানে সেখানে স্পর্শ করতে পারে, তবেই আমাদের প্রত্যেকটি কথা পরিষ্কার গোটা গোটা উচ্চারণ হয়। যেমন শরীর ফিট রাখার জন্য আমরা এক্সারসাইজ করি, তেমনি আমাদের জিভকেও সড়গড় রাখার জন্য, ফিট রাখার জন্য আমাদের জিভের কতগুলো এক্সারসাইজ করতে হয়। আজকে আমি ছোট ছোট কয়েকটা এক্সারসাইজের কথা বলবো, যেই এক্সারসাইজগুলো আপনি যখন খুশি যেখানে খুশি করতে পারেন। আপনি বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে মারতে করতে পারেন, আপনি অফিসের কাজ করতে 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 পারেন, আপনি রাস্তায় যেতে যেতে করতে পারেন। আপনি যদি এই চর্চাগুলো ঠিকঠাক করেন তাহলে আপনার উচ্চারণ হবে আরও স্পষ্ট, আরও তীক্ষ্ণ, এবং অভিনেতা হিসেবে আপনার গ্রহণযোগ্যতা আরও বেড়ে যাবে। প্রথম যে এক্সারসাইজটার কথা বলবো, খুব মন দিয়ে দেখবেন বন্ধু, শুধু তাই নয়, আপনি আমার সঙ্গে চর্চা করবেন। নিন, শুরু করুন। সবার প্রথমে জিভটাকে সামনের দিকে যতটা সম্ভব বার করবেন, অর্থাৎ এই সঙ্গে একটা আওয়াজ, মুখে একটা শব্দ করুন, যতটা সম্ভব সামনের দিকে বার করুন। বন্ধু, একটা জিনিস খেয়াল রাখবেন, জিভের তলায় এইখানটায় আমাদের একটা পাতলা ঝিল্লি থাকে, ওই ঝিল্লিটা জিভের সঙ্গে আটকানো থাকে, ওইটা যেন বেশি টান না পড়ে। ওটা কিন্তু ভীষণ নরম, ওটা কেটে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, ওটা একটু খেয়াল রাখবেন। বেশি যতটা আপনি পারবেন ততটা, তার চেয়ে বেশি করার দরকার নেই। জিভটাকে সামনের দিকে বার করবেন। এবার জিভটাকে ভেতর দিকে নেবেন, অর্থাৎ জিভটাকে উল্টে নেবেন না, জিভটাকে যতটা সম্ভব ছোট করবেন। কি করবেন? প্রথমে জিভটা বার করলেন, এবার জিভটা ভেতর দিকে, তাহলে একবার, আরেকবার ভেতরে। বন্ধু, বেশি না, এভাবে 5 বার করুন। 5 বার সামনের দিকে আনুন, 5 বার পেছন দিকে নিন। নিন, আমার সঙ্গে করুন। বুঝতে পারলাম বন্ধু? সেকেন্ড যে চর্চাটা কথা বলবো সেটাও এরকমই, খুব সহজ। জিভটাকে সোজা সামনের দিকে বার করবেন, তারপরে একবার ডান দিকে নেবেন, একবার বাঁ দিকে নেবেন। আমার সঙ্গে করুন। বন্ধু, কি করছি? একবার ডান দিকে নিচ্ছি, মাঝখানে আনছি, স্টে করছি, আবার বাঁ দিকে নিচ্ছি, আবার মাঝখানে আনছি, স্টে করছি, ডান দিকে আনছি। বন্ধু, এটাও বেশি না, 5 বার, ডান দিকে 5 বার, বাঁ দিকে 5 বার। এই চর্চাটা আপনাকে নিয়মিত করতে হবে। বন্ধু, সবচেয়ে ইন্টারেস্টিং এই চর্চাগুলো আপনি যে কোনো সময় করতে পারেন, এনি টাইম। থার্ড যে চর্চাটার কথা বলবো, আপনি আপনার জিভ দিয়ে নিজের গালটাকে বাইরের দিকে ঠেলবেন, অর্থাৎ এই জিভের আগাটা দিয়ে গালটাকে বাইরের দিকে ঠেলবেন।
বুঝতে পারছি? একবার এই গালটাকে বাইরের দিকে ঠেলবেন, আরেকবার এই গালটাকে, অর্থাৎ তারপর বন্ধু চেষ্টা করবেন জিভে যেন প্রচন্ড প্রেসার পড়ে, যতটা প্রেসার আপনি দিতে পারেন দিয়ে আপনি নিজের গালটাকে বাইরের দিকে ঠেলুন। বন্ধু এটাও বেশি না, মাত্র 5 বার, এদিকে 5 বার, এদিকে 5 বার। এই চর্চাটাও আপনি যে কোনো সময় করতে পারেন। তারপর আপনি যেটা করবেন, জিভের আগাটাকে সামনের ওপর পাটির দাঁতে আটকে দিয়ে ভেতর থেকে প্রেসার দিয়ে জিভটাকে বাইরের দিকে ঠেলবেন, অর্থাৎ দাঁতে আপনি আগাটাকে আটকে দিয়েছেন, তারপর জিভটাকে বাইরের দিকে প্রেসার দিচ্ছেন। যতটা প্রেসার আপনি দিতে পারেন দিন, যাতে মনে হবে জিভের মাঝখানটা ছিঁড়ে যেন বেরিয়ে চলে আসবে, এই রকম প্রেসার দিন। জিভের আগাটা কিন্তু দাঁতে আটকে দেবেন। বুঝতে পারলেন বন্ধু? এরপর জিভের আরেকটা এক্সারসাইজের কথা বলবো, ভেরি ইন্টারেস্টিং। জিভটা বার করুন, ফোল্ড করুন, ভেতরে নিয়ে যান। কিরকম? জিভটাকে বার করছেন, ফোল্ড করছেন, ভেতরে নিয়ে যাচ্ছেন। বন্ধু বেশি না, এটাও মাত্র 5 বার। এই চর্চাগুলো কিন্তু আপনার জিভের এক্সারসাইজ। আপনি যদি এই চর্চাগুলো করেন তাহলে আপনার জিভের জড়তা কিন্তু অনেকটা কমে যাবে। এবার যে এক্সারসাইজটার কথা বলবো তাকে বলা হয় টাং ভাইব্রেশন, অর্থাৎ জিভের আগাটাকে দাঁতের পাশে রেখে জিভটাকে কাঁপাতে হবে আর গলায় একটা র উচ্চারণ করতে হবে। র কিরকম? আমার সঙ্গে করুন। বন্ধু ছোটবেলা আমরা গাড়ি চালাতাম, যখন খেলার সময় আমরা মুখে গাড়ির আওয়াজ করতাম, সেই ভাইব্রেশনটা আপনার জিভে আনতে হবে, অর্থাৎ বুঝতে পারছেন? আমার জিভটা কাঁপছে। এইবার এই যে গলায় যে আওয়াজটা করছেন, এই আওয়াজটা আস্তে আস্তে বাড়াতে হবে, তারপর আস্তে আস্তে কমাতে হবে। বন্ধু আপনি খেয়াল করবেন, আপনি আওয়াজটা যত বাড়াবেন জিভের ভাইব্রেশনটা কিন্তু তত বাড়বে। কিরকম? আমার সঙ্গে করুন। যতক্ষণ দম থাকবে, যতক্ষণ আপনার দম থাকবে আপনি জিভের ভাইব্রেশনটা করবেন। বন্ধু যত আপনি এই ভাইব্রেশনটা করবেন তত আপনার জিভের জড়তা কমে যাবে, কেটে যাবে। আপনার ফাম্বেল হওয়ার সম্ভাবনা তত কমে যাবে, আপনার তোতলামির সম্ভাবনা তত কমে যাবে। নিন আরেকবার করুন। বন্ধু এইবার যে জিভের এক্সারসাইজটার কথা বলবো সেটাকে বলা হয় পেন এক্সারসাইজ। বন্ধু আমরা যখন কথা বলি তখন আমাদের জিভ সারা মুখে ছোটাছুটি করে, যখন যেখানে স্পর্শ করার সেখানে স্পর্শ করে, যখন যেখানে যাওয়ার সেখানে যায়। আমরা একটা পেন নেব, এরকম একটা পেন নেব, পেনটাকে আমরা মুখে ঠিক এইভাবে চেপে ধরবো। বন্ধু এইভাবে যদি পেনটা মুখে চেপে ধরি তাহলে আমাদের জিভ যেখানে যেখানে যাওয়ার সেখানে সেখানে ঠিকঠাক যেতে পারছে না। অর্থাৎ সঠিক উচ্চারণ করার জন্য আমাদের জিভের যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন সেখানে যেতে পারছে না, বাধা দিচ্ছে। কিন্তু এই বাধা পাওয়ার মধ্যেও জিভ যাতে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করে সেই চেষ্টাটা আমরা করব। এতে কিন্তু জিভের একটা খুব ভালো এক্সারসাইজ হয়। চলুন এইভাবে পেনটাকে নিন, হাতে একটা পেন নিন, পেনটাকে এইভাবে নিন, মুখে চেপে ধরুন। এইবার আপনি কথা বলার চেষ্টা করুন। বন্ধু এইভাবে পেনটাকে মুখে চেপে ধরে অন্তত এক পাতা রোজ পড়ার চেষ্টা করুন। এটা খুব ইন্টারেস্টিং একটা এক্সারসাইজ, এটাকে বলে পেন এক্সারসাইজ। আমাদের জিভকে সড়গড় করার জন্য, ফাম্বলিং কাটানোর জন্য, তোতলামি কমানোর জন্য আরেকটা খুব ভালো এক্সারসাইজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে টাং টুইস্টার। বন্ধু ছোটবেলা থেকে আমরা অনেকেই খেলার ছলে টাং টুইস্টার করেছি, কিন্তু আজকে আমরা প্রয়োজনে করব।
বিভিন্ন টাং টুইস্টার আপনারা জানেন, আমিও দু একটা দিয়ে দিচ্ছি। ধরুন খুব ছোটোবেলায় আমরা একটা টাং টুইস্টার খেলতাম, সেটা হচ্ছে পাখি পাকা পেঁপে খায়। এটা আপনি চর্চা করুন, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। একজন অভিনেতার জন্য এটাকে আমি একটু কঠিন করে দিচ্ছি। টাং টুইস্টারটা করবেন, পাখি কাঁচা নয় পাকা পেঁপে খায়, পাখি কাঁচা নয় পাকা পেঁপে খায়, পাখি কাঁচা নয় পাকা পেঁপে খায়, পাখি কাঁচা নয় পাকা পেঁপে খায়। বন্ধু, এটা নিয়মিত চর্চা করুন। আরেকটা টাং টুইস্টার আপনারা করতে পারেন, সেটা হচ্ছে বাবলা গাছে বাবুই বাসা। আমার সাথে করুন, বাবলা গাছে বাবুই বাসা, বাবলা গাছে বাবুই বাসা, বাবলা গাছে বাবুই বাসা, বাবলা গাছে বাবুই বাসা, বাবলা গাছে বাবুই বাসা। এবার একজন অভিনেতার জন্য একটু কঠিন যদি করে দিই, এটাই আপনারা করবেন, বাবলা গাছে বাবুই বাসা, বাঘ কিন্তু পাশে বসে, বাবলা গাছে বাবুই বাসা, বাঘ কিন্তু পাশে বসে, বাবলা গাছে বাবুই বাসা, বাঘ কিন্তু পাশে বসে, বাবলা গাছে বাবুই বাসা, বাঘ কিন্তু পাশে বসে। এই টাং টুইস্টারগুলো আপনি নিয়মিত চর্চা করুন। এরকম অনেক টাং টুইস্টার আছে। আমি আপনাদের আরেকটা দিতে পারি, উট উচা উটকি পিঠ উচি, উচি পুচ উটকি, উট উচা উটকি পিঠ উচি, উচি পুচ উটকি। এটাও নিয়মিত করতে পারেন, উট উচা উটকি পিঠ উচি, উচি পুচ উটকি, উট উচা উটকি পিঠ উচি, উচি পুচ উটকি। এটাও কিন্তু আপনি চর্চা করতে পারেন। আর একটা খুব ইন্টারেস্টিং টাং টুইস্টার আমি আপনাদের দিতে পারি, সেটা হচ্ছে জলে চুন তাজা তেলে চুল তাজা। এটাও আপনারা বলতে পারেন, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা। আপনি এটাও বলতে পারেন। এছাড়াও যদি আপনাদের কাছে কোনো ইন্টারেস্টিং টাং টুইস্টার থাকে, আমাকে লিখে পাঠাবেন, আমিও সেগুলো চর্চা করতে পারি। যাদের স্ট্যামারিংয়ের প্রবলেম আছে, যাদের তোতলামির সমস্যা আছে, তাদের আমি একটা সাজেশন দিতে পারি। বন্ধু, একটা জিনিস খেয়াল করবেন, স্পিডে কথা বলতে গেলে বা তাড়াতাড়ি কথা বলতে গেলে কিন্তু তোতলামির প্রবণতা আসে। নর্মালি দেখবেন যে সমস্ত লোকের তোতলামির প্রবণতা নেই, তারাও যদি একটু স্পিডে কথা বলতে যায়, তাদের কিন্তু তোতলামির প্রবণতা চলে আসে। আপনি খেয়াল করবেন, ঝগড়া করার সময় মানুষ তোতলায়, অর্থাৎ কথা ঠিকঠাক সাপ্লাই হচ্ছে না। আপনি যে সংলাপটা বলবেন সেটা কনস্ট্রাকশন ঠিকঠাক না করেই আপনি ডায়লগ ডেলিভারি শুরু করে দিয়েছেন, ওই জন্য আপনার মধ্যে তোতলামির প্রবণতা আসে। তাই যাদের স্ট্যামারিংয়ের সমস্যা রয়েছে, তোতলামির প্রবণতা রয়েছে, তারা একটু ভেবে কথা বলুন আর একটু স্পিডটা কমিয়ে দিন। আপনি যেটা বলবেন আগে সেই ডায়লগটা কনস্ট্রাকশন করে নিন, কি বলবেন আগে ভেবে নিন, সংলাপটাকে তৈরি করে নিন, তারপরে ডেলিভারি করুন। দেখবেন আপনার স্ট্যামারিংয়ের সমস্যা অনেক কমে যাবে। বন্ধু, জীবের যে সমস্ত এক্সারসাইজের কথা আমি বললাম, আপনি যদি নিয়মিত এই এক্সারসাইজগুলো করেন এবং পাশাপাশি আপনি যদি একটু ভেবে কথা বলেন, আপনি কথা বলার স্পিডটা যদি একটু কমিয়ে দেন, তাহলে আপনার স্ট্যামারিংয়ের প্রবণতা কমে যেতে বাধ্য, এমনকি বেশি দিন চর্চা করতে করতে সেরেও যেতে পারে। এবার খুব ইন্টারেস্টিং একটা কথা বলবো, আপনি নিয়মিত যদি এই জিভের চর্চাগুলো করেন এবং একটু ভেবে সংলাপ বলেন, আগামী দিনে আপনার স্ট্যামারিং কমে যাবে, এমনকি সেরেও যেতে পারে। কিন্তু আপনি আপনার এই স্ট্যামারিংটাকে আপনি আপনার অভিনয় বুদ্ধিমানের মতো ব্যবহারও করতে পারেন। ধরুন আপনি একটা চোরের ভূমিকা অভিনয় করছেন, আপনার কনফিডেন্সটা একটু কম, আপনাকে কেউ জিজ্ঞেস করলো, এই তুই চুরি করেছিস? আপনি আপনার স্ট্যামারিংটাকে ইউজ করে যদি অভিনয়টা করেন, কই না তো, আমি চুরি করিনি, বন্ধু, আপনার অভিনয়টা কিন্তু অন্য মাত্রায় চলে যায়। আবার ধরুন আপনি খুব দুঃখের একটা খবর শুনেছেন এবং তখন আপনার সংলাপ হচ্ছে, সে কি, কবে হলো, কই আমাকে বলনি তো। এখানেও কিন্তু আপনি আপনার স্ট্যামারিংটা ইউজ করে আপনার অভিনয়ের মাত্রাই চেঞ্জ করে দিতে পারেন। আপনি খুব সহজেই বলতে পারেন, সে কি, কবে হলো, কই আমাকে বলনি তো। বন্ধু, আপনার যেটাকে মনে হচ্ছে আপনার মাইনাস পয়েন্ট, সেটাকে ইউজ করে আপনি কিন্তু অভিনয়টাকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারেন। সুতরাং যাদের স্ট্যামারিংয়ের প্রবলেম আছে, যাদের তোতলামির প্রবণতা আছে, একটুও হীনমন্যতায় ভুগবেন না, নিয়মিত চর্চা করুন। আপনি কিন্তু আপনার স্ট্যামারিং কমিয়ে ফেলতে পারেন, আপনি আপনার স্ট্যামারিং সারিয়ে ফেলতে পারেন এবং আপনার স্ট্যামারিংকে অভিনয়ে ইউজ করে আপনি অভিনয়কে অন্য মাত্রায় নিয়ে যেতে পারেন। যেটাকে আপনি এই মুহূর্তে মনে করছেন আপনার দুর্বলতা, সেটা কিন্তু আপনার অ্যাসেট হয়ে উঠতে পারে। আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে অল করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা আলোচনা সবার আগে আপনার কাছে পৌঁছয়, কারণ আপনি আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে, ইম্পর্টেন্ট আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।